এবং বন্ধের সকালের বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, শহর কলকাতা তো রয়েছে, পাশাপাশি আসানসোল শিল্পাঞ্চলের ছবি তুলে ধরেছি, বাঁকুড়ার ছবি তুলে ধরেছি। আর এই মুহূর্তে নদিয়ার দিকে আমরা একটু নজর রাখবো। নদিয়ার কৃষ্ণনগর রেল স্টেশন, সেখানেও কিন্তু একই ছবি ধরা পড়েছে, অর্থাৎ বন্ধের সমর্থনে বিজেপি কর্মী সমর্থকেরা তারা রেল লাইনের ওপরে বসে পড়েছেন, কেউ বা বিজেপির পতাকা নিয়ে ট্রেনের ওপরে উঠে পড়েছেন, সেই ছবি দেখতে পাচ্ছেন। এবং ট্রেন পরিষেবায় কিছুটা হলেও ব্যাহত হয়েছে, ছবি অন্তত সেই কথা বলছে। এবং সাধারণ যাত্রী অর্থাৎ নিত্য যাত্রী যারা অফিস যান, যাদের অন্যান্য কাজ রয়েছে, তারা কিন্তু রেল স্টেশনে ভিড় জমিয়েছেন, কিন্তু ট্রেন ধীর গতিতে চলছে। এবং এই মুহূর্তে ঠিক কি আপডেট, বন্ধের সমর্থনে বিজেপি কর্মী সমর্থকেরা তারা কি এখনো পর্যন্ত রেল লাইনের ওপরে রয়েছেন? অবশ্যই গোটা বিষয়টা, গোটা পরিস্থিতিটা বোঝার চেষ্টা করব। তবে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে কৃষ্ণনগরের সেই ছবি দেখতে পাচ্ছেন। বিজেপি কর্মী সমর্থকেরা তারা কিন্তু রাস্তায় যেমন বেরিয়েছেন, তেমনই রেল লাইনেও তাদের উপস্থিতি যথেষ্টভাবে নজরে এসেছে। এই মুহূর্তে কৃষ্ণনগরের রেল লাইনের ওপরে কার্যত ট্রেনের সামনে দাঁড়িয়ে রয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা। বন্ধের সমর্থনে তারা স্লোগানিং করছেন এবং অবশ্যই আরজিকর কাণ্ডের প্রতিবাদে যে বিচার চায় গোটা দেশ, সেই স্লোগানিং তারা করছেন। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা সোচ্চার হচ্ছেন। অন্যদিকে গতকাল আমরা দেখেছিলাম নবান্ন অভিযানকে কেন্দ্র করে যেতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে অন্যায়ভাবে অনেককে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তারই প্রতিবাদে, পুলিশি অতি সক্রিয়তার প্রতিবাদে আজকে 12 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছিল বিজেপির তরফ থেকে। সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এই বন্ধের কথা ঘোষণা করেছিলেন। আর বন্ধের সমর্থনে সকাল থেকে বিজেপি কর্মী সমর্থকেরা রাস্তায় নেমে পড়েছেন। এই মুহূর্তে কৃষ্ণনগর রেল স্টেশনে যে ছবি দেখাচ্ছি, এখনো পর্যন্ত কি সেখানে বন্ধের সমর্থনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা? গোটা বিষয়টা নিয়ে আপডেট নেব। বিশ্বজিৎ দেবনাথ সরাসরি রয়েছেন। বিশ্বজিৎ, দেখেছিলাম এদিকে পাশাপাশি কল্যাণ 42 নম্বর রেল গেটে বিজেপি কর্মীরা কিন্তু 12 ঘন্টার ডাকে কিন্তু এখনো জানে এতদিন ধরে অভয়াকাণ্ড নিয়ে যা হচ্ছে, আরজিকর নিয়ে যা যা হচ্ছে, সারা পশ্চিমবঙ্গের মানুষ আজকে যেভাবে নেমেছে, কোনো দল না, সমস্ত মানুষ আজকে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে যত লোক সবাই নেমে গেছে। আজকে আমরা বিচার চাই। আপনার রেলটা কেন বেছে নিয়েছে? রেল বেছেছি এই কারণে, কালকের যেটা হলো ছাত্রদের যে মারধর, যেভাবে নবান্ন অভিযানে ছাত্রদের উপরে যেভাবে অক্ষত অত্যাচার, হ্যাঁ, লাঠিচার্জ, যেভাবে নৃশংস ভাবে সমস্ত উলঙ্গ করে মেয়েদের চুল টেনে ছিঁড়ে যা অবস্থা ওনারা করেছেন, তার জন্য আমরা আজকে প্রতিবাদে নেমেছি। তার জন্য আমরা রেল জায়গায় জায়গায় অবরোধ হচ্ছে এবং এখনো পর্যন্ত কিন্তু রেলের যে এখানে আসেন, কিন্তু রেলের আধিকারিকরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কেন রেলের আধিকারিকরা আসবে কি আসবে না, তাদেরও বিবেক আছে। তারা চিন্তা করেছে এটাই আমার ঘরে বোন আছে, আমার ঘরে মা আছে, আমার ঘরে বউ আছে, আমার ঘরের মেয়ে আছে, সেটা চিন্তা করছে। কিন্তু আজকে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি একটা স্বাস্থ্য দেখছেন, সব দেখছেন, অথচ তিনি আজকে যা বলছেন, এখানকার পুলিশ প্রশাসন দেখছেন আমাদের উপরে কি অত্যাচার করছে। সাধারণ কালকে যেমন দেখেছেন, আজকে আমাদের জায়গায় জায়গায় সেই অত্যাচার হচ্ছে। কিন্তু আমরা বলেছি আমরা যত লাঠিচার্জ করুন, কিন্তু আমরা শুনবো না। একদম বুঝতে পারছি বিশ্বজিৎ, নজর রাখো, পরে আবারও তোমার সঙ্গে কথা বলবো। এবং বন্ধের সমর্থনে নদিয়ার কৃষ্ণনগরে বিজেপি কর্মী সমর্থকদের যে ছবি দেখাচ্ছি, তারা বন্ধের সমর্থনে মরিয়া চেষ্টা চালাচ্ছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম।